আসসামাদু নামের শক্তিশালী কয়েকটি উপকারী কথা আপনাদের মাঝে আলোচনা করব। আসসামাদ আল্লাহ পাকের ৯৯টি নামের মধ্য থেকে একটি অন্যতম নাম হচ্ছে ইয়া সমাদ, অর্থাৎ সূরাতুল ইখলাসের মধ্যে এই সিফতের নামটি এসেছে, যার অর্থ হচ্ছে যে সকল সৃষ্টির চাহিদার একমাত্র আশ্রয়স্থল, যিনি কারো উপকার নির্ভরশীল নয়, কারো উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সকল ক্ষমতার মালিক হলেন মহান রব্বে করিম। তাই এই নামের ওজিফা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি গোপন একটি সময় ১১৫ বার এই নামটি পড়ুন। আপনার শত্রু পর্যন্ত আপনার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আপনার শত্রু আপনার সাথে কোনো অবস্থাতেই ঝামেলা বাজাতে আসবে না, প্রকাশ্যে হোক গোপনে হোক, যে কোনো মোকাবেলায় আপনার শত্রু আপনার সাথে পাঞ্জা নিতে আসবে না। প্রিয় দর্শক, শত্রুকে কাবু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসসামাদ এই নামের আমলটি। যদি গোপন সময় আপনি পাঠ করতে পারেন, বিশ্বাস করুন ইনশাল্লাহ শত্রু প্রতিহত হবে। শত্রু আপনার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আজকাল আমাদের পিছনে অনেক শত্রু আছে, গোপন শত্রু আছে, প্রকাশ্য শত্রু আছে, পারিবারিক শত্রু আছে, পাড়া প্রতিবেশী মহল্লার শত্রু আছে। শত্রুরা আজকে একজন আরেকজনের পিছনে লেগেই আছে, আপনার ক্ষতি করছে, আপনার স্ত্রীর ক্ষতি করছে, আপনার সন্তানাদের ক্ষতি করছে, আপনার নিজের ক্ষতি করছে, আপনার ব্যবসা বাণিজ্য দোকান পাটের খেতে কামারের বাগিচানের সমস্ত ক্ষতি আপনার প্রতিহিংসার শত্রুরা করছে। এই শত্রুর মোকাবেলা থেকে আসসামাদু নামটি গোপন একটি সময় যে নিয়মটি বলে দিব, ওই নিয়মে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার শত্রুর ক্ষতি থেকে, শত্রুর অনিষ্ঠা থেকে আপনাকে হেফাজত করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আসসামাদু এই নামটি এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি সিফতের নামের মধ্য থেকে অন্যতম একটি নাম হচ্ছে আসসামাদ অথবা ইয়া সমাদু। এই নামটি যদি ১১৫ বার পাঠ করতে পারেন, আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন, বাধ্য করে নিতে পারবেন, আপনার আয়ত্ত করে নিতে পারবেন। আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনার কথা না মানে, আপনার দিক নিদর্শন অনুপাতে না চলে, তাহলে আপনি চাইলে আসসামাদু ১১৫ বার পাঠ করে আপনার স্ত্রীকে আপনি আপনার বশে নিয়ে আসতে পারবেন, আপনার কথা মতো চালাতে পারবেন। স্ত্রী অনেক সময় স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে, মুখে মুখে তর্ক করে, এই টুকিটাকি কথাবার্তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, মনোমালিন্য হয়, এতে করে সুখের সংসারটা একেবারে বিনষ্ট হয়ে যেতে চায়। এই কাজ যেন না হয়, এই অবস্থা যেন, এই ক্ষতি যেন না হয়, সেই জন্য স্বামী চাইলে স্ত্রীর জন্য আমলটি করতে পারবেন। আবার স্বামীরাও এমন আছেন যারা স্ত্রীকে অবজ্ঞা করেন, বিভিন্ন পর্যায়ে স্ত্রীদের উপর জুলুম করা হয়, অর্থাৎ অন্যায়ভাবে। সেই দিক থেকে স্ত্রী যদি আমলটি করতে পারেন, আপনার স্বামী আপনার বশে চলে আসবে, আপনার কথা অনুপাতে চলবে, আপনার কথা মানবে, আপনি যা দিক নিদর্শন দেন সে তাই মানতে বাধ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, যারাই আজকের ভিডিওটি দেখছেন, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এখন থেকে আরও যে কথাগুলো বলবো, প্রত্যেকটি কথাই দামি এবং মূল্যবান হবে। ভিডিওটি একটি সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, অনেক আদরের সন্তানরা আছে, পিতামাতার কথা শুনে না, অবজ্ঞা করে চলে, পিতামাতার অবাধ্য হয়ে যায়, অর্থাৎ অনেক আদর সোহাগ করে আপনার সন্তানকে আপনি লালিত পালিত করেছেন, বড় করেছেন। আজকে আপনার সন্তান আপনাকে ভাত দেয় না, আপনাকে খাবার দেয় না, আপনার কথা অনুপাতে চলে না, অথবা আপনার কাছ থেকে অনেক অ্যামাউন্ট অথবা টাকা পয়সা আপনার কাছে চাই, সে অবৈধ রাস্তায় খরচ করার জন্য, খারাপ বন্ধুদের আচরণে থেকে, খারাপ বন্ধুদের সাথে থেকে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি পারছেন না সন্তানটাকে আপনার বশে আনতেন। আসসামাদু
এই মহান রব্বি কারিমের সিফতি নামটি আপনি ওজিফা করেন, গোপন একটি সময় আপনার সন্তান বশ হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে সেই আমলটি কখন আপনি করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার উপকারে চলে আসুন। আপনার একটা শেয়ার এবং কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে আমাদের অনেক উৎসাহিত হয়, আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের মনে উৎফুল্ল হয়, আনন্দিত উল্লাস আমাদের মনে আসে। তাই আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। আপনি যখন আমলটি করবেন তখন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে এই আমলের মূল একটি শিকড়, গাইডলাইন। আপনি পবিত্রতা অর্জন করেছেন তো আপনার আমলটি আল্লাহর দরবারে 100% থেকে 99% কবুল হওয়ার আশঙ্কা রহিয়াছে। প্রিয় দর্শক, তাহলে আপনি ভালোভাবে ওযু করে নেবেন, ভালোভাবে সমস্ত ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্নত তরিকা মতে আপনি আদায় করবেন, অর্থাৎ দৌত করবেন। এরপরে আপনি ওযুর শেষে যে কাজটি করবেন, কালিমায়ে শাহাদাত পড়বেন। পশ্চিম আকাশের দিকে শাহাদাত আঙ্গুলে ইশারা করে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি আপনি পাঠ করে নেবেন। এরপরে গোপন একটি সময় আপনি এই আমলটি করার জন্য আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি 2 রাকাত আগে নফল নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। এই 2 রাকাত নফল অথবা তাহাজ্জুদের নামাজের পরে ইস্তেগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আবার সিজদাতে যাবেন। নামাজ বিহিত এমনিতেই সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে আপনি পাঠ করবেন ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু অথবা আস-সমাদু 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 পাঠ করতে পারেন অথবা ইয়া সমাদু পাঠ করতে পারেন। আপনি মাত্র 115 বার ইয়া সমাদ অথবা আস-সমাদু পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনি কারিশমা দেখতে পারবেন কিভাবে গায়বীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলটি আল্লাহু আকবার কবুল আর মঞ্জুর করে আপনার সকল দুর্দশা হতাশাগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যখন 115 বার আস-সামাদু পাঠ করা হয়ে যাবে, সিজদা থেকে মাথা উঠাবেন, উঠিয়ে কান্না ঝরিত কণ্ঠে 2টা হাত তুলে আল্লাহর কাছে বলবেন আপনার সকল সমস্যার কথা, সকল আহাজারি কান্না রোনাজারি আপনি মোনাজাতের মধ্যে করবেন। আর এই সময়টা হচ্ছে যখন মধ্যরাত হয়, সাহারির সময় হয়, মধ্যরাত তাহাজ্জুদের সময় হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদের কার কি হাজত আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের হাজতগুলা আমি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের মাথা যখন বালিশের সাথে লেগে তারা ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহর আশিকিন জাকিরিন বান্দা বান্দি যখন ওঠে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন বান্দারা তুমি আমাদের কাছে চাইছো, আমার কাছে চাইছো, আমি আল্লাহ তোমাদের সকল আশা পূর্ণ করে দিব। তোমার কি সমস্যা, মামলা মুকদ্দমায় আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পূর্ণ করে দিব। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা উজুর ধরে ধরে, সমস্যার কথা ধরে ধরে প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা বান্দিকে ডাকতে থাকেন। আপনি চাইলে এই আমলের মাধ্যমে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে নিতে পারবেন। যেই সমস্ত ভাই বোনেরা অর্থের অভাবে অনেক কষ্ট করতেছেন, রিজিকের তাড়নায় মাথা ঘুরপাক খাচ্ছে, একের পর এক টেনশন আপনার মাথার মধ্যে লেগে আছে, আপনি চিন্তা ভাবনা আপনার মাথা থেকে সরাতে পারছেন না, আপনার সন্তান একটা প্রবাসে গিয়ে জেলে বন্দী হয়ে আছে, আপনার ভাই আপনার আত্মীয় স্বজন প্রবাসে জেলে বন্দী আছে, টাকা পয়সার জোগাড় করতে পারছেন না, অথবা কোনো মানুষ পাচ্ছেন না যে মানুষ জেল থেকে আপনার সন্তান আপনার আত্মীয় স্বজনকে ছাড়িয়ে আনতে পারবে, আপনি আমলটি করুন। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। মহা ক্ষমতাশীল
হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আস-সামাদ, মহাক্ষমতাশীল। আল্লাহ তাআলার এই নামের অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী, সকলে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে সকলেই চাইতে হয়। আমরা হলাম মাখলুক, আল্লাহ হলেন খালেক। আল্লাহ আমাদেরকে সৃষ্টিকর্তা, আমাদের সব প্রয়োজন আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিতে হবে, পূরণ করে নিতে হবে। এইভাবে আপনি ভোর রাতে, গভীর রাতে উঠবেন নামাজের জন্য, নামাজ পড়ে এরপরে সাজদাতে গিয়ে আপনি আস-সামাদু 115 বার পাঠ করুন। মহান আল্লাহ তাআলার এই সিফতি নাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কার কি হাজত আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজতগুলা পূর্ণ করে দিব। আমার সুন্দর নাম নিয়ে তোমরা ডাকো। এই নামের অনেক ফজিলত আছে, এই নামগুলো অনেক দামি। তোমরা যদি ডাকো আমি আল্লাহ তোমাদের পূর্ণ করে দিব। প্রিয় দর্শক, আপনারা ইখলাস এবং সহিহ নিয়তে যদি আস-সামাদের এই আমলটি সিজদার মধ্যে গিয়ে করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সকল মনের তামান্নাগুলো পূর্ণ করে দিবে। আমি সকলের জন্য উদাত্ত আহ্বান করব, যারা আমলটি করবেন ভিডিওটি শেয়ার করুন। অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের গায়বীভাবে সকল মাকসাদ পূর্ণ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।